টিএসইসিএল অনলাইনে কাজ করার বাধ্যতামূলক এই ধরনের খবরদারি করে বিদ্যুৎ নিগমের একাংশ আধিকারিকরা সাধারণ ভোক্তাদের নাজেহাল করে তুলেছে বলে অভিযোগ। যারা অনলাইনে কাজ করতে জানে না তাদের সাথে দুর্ব্যবহার করাও অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সরকারের বদনাম করতে একাংশ বিদ্যুৎ নিগম আধিকারিকরা ওভারটাইম খাটছেন বলে অভিযোগ তুলে সচেতন মহল। ভাত দেবার মুরুদ নেই, কিল মারার গুসায়। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ক্ষেত্রে এই আপ্তবাক্যটাই এখন যথার্থ। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের একাংশ আধিকারিকরা ফলাও করে প্রচার করছে বিদ্যুৎ নিগমের সমস্ত স্তরে পরিষেবা সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা হয়েছে। প্রশ্ন হলো, এই ডিজিটালাইজেশনের সুযোগ সব অংশের মানুষরা নিতে পারছে কি? যাদের পেটে বিদ্যে আছে, যারা অল্প স্বল্প কম্পিউটারের জ্ঞান রাখেন, তারা হয়তো ডিজিটালাইজেশনের বিষয়টি শুনেছেন, কিন্তু খুব কম লোকই আছেন এই ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে সব কাজ অনলাইনে করতে পারছেন। তাই আগরতলা বিদ্যুৎ কর্পোরেশনে ডিভিশনাল অফিসগুলিতে সাধারণ ভোক্তারা কাজ করতে গিয়ে বিভিন্নভাবে নাকাল হচ্ছেন। এমনকি বহু ভোক্তাদের সাথে নিগমের আধিকারিকরা যাচ্ছে তাই ব্যবহার করে এবং অপমানিত করে বলে অভিযোগ। বারবার এই নিয়ে অভিযোগ আসছে, কিন্তু টিএসইসিএল এর আধিকারিকরা এই বিষয়টি মানতে রাজি নন। সম্প্রতি নিগমের কয়েকটি ডিভিশনে কয়েকজন নতুন গ্রাহক নতুন লাইন নামানোর জন্য নিগমের ডিভিশন অফিসগুলিতে গিয়েছিলেন। সিনিয়র ম্যানেজাররা তাদেরকে জানিয়ে দিয়েছে পুরো আবেদন অনলাইনে করতে হবে। অফলাইনে আবেদন করার পদ্ধতি বন্ধ হয়ে গেছে, যেখানে এখন পর্যন্ত রাজ্যের অধিকাংশ মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে শেখেনি। অনলাইনে আবেদনপত্র পূরণ করা তাদের পক্ষে অনেকটাই অসুবিধাজনক হয়ে উঠেছে। এই ক্ষেত্রে গ্রাহকরা নিয়ম অফিসের কর্মচারীদের কাছ থেকে সাহায্য চেয়েও পাচ্ছেন না অভিযোগ, বরং তাদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ উঠে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন, হুট করে যেভাবে বিদ্যুৎ নিগমের ডিভিশনাল অফিসগুলো ডিজিটালাইজেশনের সিস্টেম চালু করে দিয়েছে, তাতে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষজনের। দাবি উঠেছে, গ্রাহকদের পরিষেবা যদি সঠিকভাবে দিতে হয় তবে হেল্পলাইন রাখা হোক বিদ্যুৎ নিগমের প্রতিটি ডিভিশন অফিসে। কিন্তু সেটা হচ্ছে কোথায়? পরিকাঠামো না সাজিয়ে যেভাবে ডিজিটালাইজেশনের পথে হাঁটছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেটর লিমিটেড, তাতে দপ্তরকে ডিজিটালাইজেশন করার পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে বাধ্য। আর এতে মানুষের ক্ষোভ বাড়বে বই কমবে না। এই ব্যাপারে নিগমের আধিকারিকদের সাথে কথা বলা হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করা হয়ে থাকে সেই ব্যাপারটাই বিশেষভাবে নজরদারি করা হবে। এই ধরনের দুর্ব্যবহারের শিকার যাতে গ্রাহকদের না হতে হয় সেটা আগামী দিনে নিশ্চিত করা হবে। পাশাপাশি জানানো হয়েছে, ঝামেলামুক্ত পরিষেবা ভোক্তাদের দেবার জন্যই এই ডিজিটালাইজেশন সিস্টেম অর্থাৎ অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে। এক্ষেত্রে বিদ্যুৎ সচিব এবং বিদ্যুৎ মন্ত্রীরও সায় রয়েছে। তবে যারা অনলাইনে অভ্যস্ত নন সেই ক্ষেত্রে ভোক্তাদের বিভিন্ন ডিভিশনের আধিকারিকরা সবসময় সাহায্য করতে প্রস্তুত, কিন্তু ওই আধিকারিক নিজের বক্তব্যে এখন থেকে অনলাইনে কাজ করার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী ভোক্তাদের অনলাইনে সব ধরনের ফর্ম ফিল আপ করার জন্য নিগমের ডিভিশনাল অফিসগুলিতে আধিকারিক সহ সমস্ত কর্মীদের নির্দেশ দেওয়া রয়েছে। তারপরেও কেন ভোক্তাদের দুর্ব্যবহারের শিকার হতে হয় এবং নাকাল হতে হয় সেটার জবাব ওই আধিকারিকের কাছে আছে কি? যতজন বিদ্যুৎ ভোক্তা আছেন বা নতুন যারা বিদ্যুৎ সংযোগ নিতে চান, তাদের সুবিধার জন্য ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড নতুন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী ওনার ইনস্ট্রাকশান এবং মাননীয় বিদ্যুৎ সচিবের যে ইনস্ট্রাকশান, এটা হলো প্রত্যেক মানুষকে আমাদের পরিষেবা সুচারুভাবে দিতে হবে, মানুষ যেন হ্যাসেল ফ্রি পরিষেবা পান। এক্ষেত্রে বর্তমান সময়ে যেহেতু অনলাইন সিস্টেম সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নিয়েছে, আমাদের অনলাইন লেনদেন সমস্ত কিছু এখন গুগল পে দেখবেন সব কিছু হয়ে যাচ্ছে, এখন সুইগি জোম্যাটো চলে এসছে, এখন দেখবেন যে আপনার কার হায়ারিংয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন অনলাইন পদ্ধতি চলে এসছে, ওলা উবের বা আরও অন্যান্য। এই রকম ক্ষেত্রে আমাদের এই পরিষেবা যাতে মানুষ হ্যাসেল ফ্রি পায়, খুব তাড়াতাড়ি পায়, সেজন্য অনলাইন সার্ভিস চালু করা হয়েছে। আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল সাব ডিভিশনগুলোকে বলা হয়েছে তারা যেন অনলাইন সার্ভিস চালু করেন, যাতে মানুষ হ্যাসেল ফ্রি পরিষেবা এবং খুব দ্রুত মানুষ পরিষেবা পান। এক্ষেত্রে আমাদের ওই ইনস্ট্রাকশানে যে রিটেন ইনস্ট্রাকশনও আছে, আপনারা দেখলে বুঝবেন যে এটার মধ্যে বলা আছে আমাদের রাজ্যে এখনও অনেক মানুষ আছেন যারা এখনও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না, অনলাইন পদ্ধতি তাদের কাছে এখনও ওইভাবে সরবরাহ হননি। তাদের ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিক্যাল সাবডিভিশন আছেন, ওইখানে যে আমাদের অফিসিয়ালরা আছেন, তারা সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন, তারা যাতে
পরিষেবা পান। তারা যদি এমন কোনো ব্যক্তি ধরুন আছে যিনি অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারছেন না, অনলাইনটা ওনার কাছে ওই রকমভাবে স্বাচ্ছন্দ্যের নয়, ওনার কাছে ওই রকম অনলাইন করার মতো মোবাইল পরিষেবা বা অন্য ইন্টারনেট পরিষেবা নেই, সেই ক্ষেত্রে আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল সাবডিভিশনের আধিকারিকরা তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, এটা রাজ্য সরকারের নির্দেশ। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানে অনলাইনের যে পোর্শনটা রয়েছে, তো অফিসে যাওয়ার পর অনেকজনই বলছে যে মানে অনলাইনে ওরা করতে পারছে না, কিন্তু যখন মানে অফিসারদেরকে বলা হচ্ছে মানে তারা মানে অনেকটাই রাফ ব্যবহার করে, এইরকমও কিছু ঘটনা রয়েছে। যেমন রাজধানীর যে আইজিএম আপনাদের যে ইলেকট্রিক্যাল অফিস রয়েছে, তো সেখানেও হচ্ছে, এবং সাউথের দিক থেকে হচ্ছে, বেশিরভাগ বিলুনিয়ার ওই দিকটাই হচ্ছে, কারণ ওইদিকে মানে অনেকটাই মানে প্রবলেম হচ্ছে। তো এই বিষয়টা যদি দেখুন, সরকারি ক্ষেত্র এবং পরিষেবা ক্ষেত্র, এই ক্ষেত্রে আমাদের রাজ্যের যারা সম্মানিত গ্রাহকরা আছেন তাদের সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করা, যে ব্যবহারে তারা আহত হন, রাজ্য সরকার চান যে মানুষ যেন এইরকম সরকারি আধিকারিকরা যেমন কাস্টমার ফ্রেন্ডলি হন, পিপল ফ্রেন্ডলি হন। কারণ আমাদের রাজ্য সরকারের স্লোগান হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা। তো এক্ষেত্রে আমরা যদি সরকারি কার্যকর্তা যারা আছেন, সরকারি আধিকারিক যারা আছেন, তারা যদি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার না করেন, মানুষকে পরিষেবা প্রদান না করেন, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা অত্যন্ত জরুরি যে প্রত্যেকজন আমাদের টিএসইসিএলের যারা আধিকারিকরা আছেন, কর্মীরা আছেন, তারা প্রত্যেকেই, আমার বিশ্বাস যে আমাদের কনজিউমার যারা আছেন বা গ্রাহকরা যারা বিভিন্ন সময় আসেন, তাদের সঙ্গে অত্যন্ত কোর্ডিয়াল রিলেশন রাখবেন এবং তাদেরকে যে জায়গাতে তারা পারছেন না কোনো কিছু, যেমন অনলাইন বলছেন এটা বা অন্যান্য ক্ষেত্রে যে জায়গাতে মানুষের অসুবিধা হতেই পারে, মানুষ সব জিনিস জানবেন বা সবটা অত্যন্ত সুচারুভাবে করতে পারবেন, এটা ভাবার কোনো কারণ নেই। একজন মানুষ অসুবিধা হতেই পারে, তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য, আমাদের আধিকারিক এবং কর্মীদের কর্তব্য। তো আমার অনুরোধ থাকবে, প্রত্যেক আধিকারিক এবং কর্মী যারা আছেন প্রত্যেকেই বিচক্ষণ এবং দায়িত্ববান। কারো কোনো ব্যবহারে যদি আমাদের রাজ্যের কোনো মানুষ আহত হন, এটা আমাদের কষ্টের কারণ, এটা আগামী দিনে আশা করি আর হবে না। কর্মী এবং আধিকারিক যারা আছেন তারা প্রত্যেকেই দায়িত্ববান এবং দায়িত্বপূর্ণ দায়িত্বে আছেন, এবং তারা মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবেন, মানুষকে সহযোগিতায় এগিয়ে আসবেন, এটা রাজ্য সরকারের আশা। এবং আমাদের ত্রিপুরা রাজ্য যে ইলেকট্রিসিটি কর্পোরেশন, আমাদের আশা এবং আমাদের অনুরোধও প্রত্যেকের কাছে, আমাদের কোনো আচরণে কেউ যেন আহত না হন, আমরা যেন মানুষের কাজে লাগতে পারি। রাজ্য সরকারের সিদ্ধান্ত, প্রত্যেকটি সরকারি দপ্তর ডিজিটালাইজেশন হবে। আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সাধারণ মানুষের আপত্তি নেই। অফিসগুলিতে অনলাইনে কাজ চলুক, কিন্তু যারা অনলাইনে অভ্যস্ত নয় তাদেরকে অফলাইনে কাজ করতে দেওয়ার জন্য সরকারি দপ্তর বা কর্পোরেশনগুলিতে সহযোগিতা করার কথাও মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু তার নির্দেশকে মানতে রাজি নন একাংশ কর্মচারীরা, বরং তারা কিভাবে সরকারের নির্দেশকে ফুলে ফাঁপিয়ে সরকারের বদনাম করা যায় তার অপচেষ্টায় নিয়োজিত। এই বিষয়গুলিতে অবিলম্বে নজরদারি করার প্রয়োজন, এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।